ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা শুনো শুনো, গোষ্ঠী আমার সন্তান সন্ততি ওই হাসরের ময়দানে কোনো কাজে আসবে না, একমাত্র কাজে আসবে আপনার কাছে আজকের এই মজলিস ছোট হইতে পারে, কিন্তু আল্লাহর নবী বলছেন যে বাজারা জিকিরের মজলিসের বিরোধিতা করবে নিশ্চিত তার কপালে দুঃখ আছে। না আউযু বিল্লাহ। এজন্য মসজিদ, মাদ্রাসা, খানকা, জিকিরের হালকা মজলিস পারলে আসবো, দূর থেকে ভালোবাসবো, কমপক্ষে আমি আপনি বিরোধিতা করব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পড়া পারি না, শিখিও না, শিখার চেষ্টাও করি না, কিন্তু স্যারের সাথে বেয়াদবি করি না, এখন পড়িও না, চেষ্টাও করি না, আসিও না। এরপরেও যদি আমার উস্তাদের সাথে আমি বেয়াদবি করি তাহলে আমার আপনার কপালে বড় দুঃখ আছে। এই জন্য আল্লাহর ওলি বলেন, আজ খুদাকা হিমে তৌফিক কি আদব বিআদবরা মাহরুম গশত আজ ফজলেরা। আজ খুদাকা হিমে তৌফিক কি আদব বিআদবরা মাহরুম গশত আজ ফজলেরা। যারা আদব হবে, নম্র ভদ্র হবে, আল্লাহর রহমত বরকত দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে বেষ্টন করে ফেলবে। সুবহানাল্লাহ। ইন্নাত তাওয়াজুআ মিন খিসালিল মুত্তাকি ওয়া বিহি তুকা ইলাল মাআলি ইয়ারতাকি। উঁচু জমিনের পানি দেখো, নিচু জমিনে যাই, আল্লাহ পাকের রহমত আসে নম্রতার হৃদয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার আপনার এই দুই নয়নে দেখি যখন বৃষ্টি হয় নিচু জমিনে পানি যায়, উঁচু জমিনে পানি থাকে না। এজন্য বলে বড়র বড়াই করো না তো, বড় সে তো নয়, নিজেকে নিজে বড় যে বলে বড় সে তো নয়, অন্য যারে বড় বলে বড় সে তো হয়। কথা বলেন ঠিক কিনা? নিজে নিজে যদি আমি বলি আমি তো অনেক বুঝি, অনেক জানি, কাজে আসবে না। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই কথাগুলো কিন্তু আমি দিল থেকে বলতেছি। কারণ আমি কেমনে বলতেছি, কি বলতেছি আমি আপনার না জানলে, জানি বা না জানি, আমার আপনার মাওলা জানে কি জানে না বলেন? ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। বলেন দিলের কথা কে জানে? সেই রবের হুকুম মানা লাগবে কি লাগবে না? এই সমস্ত মজলিস আমাদের বাগদাদারা, পীর বুজুর্গ ওলিরা আমাদের জন্য দরদ মাখা দিল নিয়ে বসে আছে। একজন আসুক, দুইজন আসুক, বসে থাকে, আর শেষে মাওলা পাকের দরবারে কাঁদে আর আল্লাহর কাছে দোয়া করে, প্রভু দিন বুলা মানুষগুলোকে দিনদার বানায় দাও। আল্লাহ বুলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা বানায় দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुदा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য আমলের নিয়তে ইখলাসের সাথে দিনী কথা বলা শোনার তৌফিক যিনি দিয়েছেন, সেই মনিবের দরবারে আমরা শুকর গুজার করছি। আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রব হলো আমাদেরকে আল্লাহ তাআলা। আমার আপনার রবকে বলেন তো আল্লাহ তাআলা। রব শব্দের আবিধানিক অর্থ হলো প্রতিপালক, পালনেওয়ালা। আমার আপনার রব হলো আল্লাহ তাআলা। এই যে আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, এই রজনী আমার আপনার জীবনের শেষ রজনী হয়ে যাইতে পারে। এই জন্য যখনই দিনী কথা, দিনী মজলিসে যাব, কে বললো কথা, কি বললো, সবাই তো আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণগানি গায় নাকি বলে। মানে আমার নিয়ত থাকবে যে আমার জিন্দিগির শেষ মাহফিল, এটাই আমার শেষ শোনা, এটাই আমার শেষ কথা। আমার মতো কত মানুষ রাত্রে ঘুমাইছে, কিন্তু সকালে আর উঠতে পারে নেই। হইতে পারে কিনা ভাই? আমি আজকে রাত্রে ঘুমাইবো, আগামীকালকে এই মুহূর্তে যে এখানে থাকবো কোনো গ্যারান্টি নেই। এই জন্য সবসময় আমলের নিয়ত করা, নিজেকে ছোট মনে করে, যে নিজের ছোট মনে করে আল্লাহ তাআলা তাকে বড় বানায় দেন কিনা। আমি যদি নিজে নিজে বড় হইতে চাই, তাহলে আমি কিনা বড় না। এই জন্য যে কাজ করব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করব। আমার কাজটা যেন কার জন্য হয়? আল্লাহ তাআলার জন্য। শুধু এখানে না, রুহের জগতে, অনেক লম্বা আলোচনার সময় নেই, কয়েকটা কথা অল্প পরিসরে বলি। আমি আপনি যে বর্তমানে যে জগতে আছি, এই জগৎটার নাম হলো আলমের দুনিয়া, পৃথিবীর জগৎ, দুনিয়ার জগৎ। এবং আমরা আরেকটা জগতের ভিতর ছিলাম, সেটা হলো কি? রুহের জগৎ। সেখানে সমস্ত রূহগুলো ছিল। আল্লাহ তাআলাও সেই দিন বলছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই আমরা একসাথে বলছিলাম, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি তো আমাদের রব। তো আমরা যে আল্লাহ তাআলা যে আমার রব, এই কথা যে আমরা ভুলে যাব, এটা কিন্তু আল্লাহ তাআলাও কি জানেন। এজন্য 5 ওয়াক্ত নামাজের ভিতর রবের ট্রেনিং আছে না নাই? সূরা ফাতিহা শুরুতে রবের ট্রেনিং আছে না নাই? এবং আল্লাহ তাআলা বলছেন, যারা বলবে, নিশ্চয়ই যারা বলবে রব হলো আমার আল্লাহ, অথবা এই কথার উপর অটল থাকবে, তাদের মৃত্যুর সময় আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ। এবং তাদের জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা সুসংবাদ দিবেন, ওয়াদা করছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, জিন্দেগীর শেষ বয়ান মনে করিয়া আমলের নিয়তে ইখলাসের সাথে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য কয়েকটি কথা বলে যাই। হইতে পারে আগামীকাল এই মাঠে আমার আপনার জানাজা হয়ে যাইতে পারে। নামাজের ভিতর আমি আপনি দাঁড়াই, আর আমি আপনি মাওলা পাকের প্রশংসা করি। আমি আপনি বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, ওই রবের জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের মালিক। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, শুধু দুনিয়া না, আমার আপনার আল্লাহ এরকম 80,000 জগৎ বানায় রাখছে। জগৎগুলো খালি না, প্রত্যেকটা জগতের ভিতর আমার আপনার রব, আমার আপনার মালিক
আমার আপনার আল্লাহ তিনার সৃষ্টি দ্বারা ভরপুর করে রেখেছে, সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার প্রতিপালক হলো আমার আপনার আল্লাহ। এই যে রবের ট্রেডিং নামাজের ভিতর আছে, নামাজ থেকে যখন আমি আপনি ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা কথা বলেন, বলে কি বলে না? ইমাম সাহেব বলে ও আমার রব আমার আল্লাহ, শোনো আমি নিজের ছোট মনে করিয়া, বলেন আসামিরা অন্যায় করলে কানে ধরে কি ধরে না? ছাত্র যদি অন্যায় করে শিক্ষক বলে এই বেয়াদব কানে ধর, বলে কানে ধরলাম মাফ করিয়া দেন। আমরা আমাদের ভিতর নিজেকে ছোট মনে করিয়া আমার রবকে প্রাধান্য দিয়া নিজেকে বিলাইয়া দিয়া, আল্লাহ আমার জিন্দেগির জীবনে গুনাহ আছে, পাপ আছে, অন্যায় আছে, আমি স্বীকার করলাম। তাকে দেখো, আল্লাহু আকবার আলা কুল্লি শাই, তুমি সব কিছুর চাইতে বড়, আল্লাহু আকবার। এই কথা স্বীকার করিয়া তাকে দেখো, আমি এই যে কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে ট্রেনিং করাইছে আমাদের উস্তাদ, আল্লাহু আকবার বলিয়া আমি বুঝাই দিলাম, আল্লাহ তুমি তাকে দেখো, আমি নিজেরে বড় ছোট মনে করলাম। এরপরে শুধু এতটুকুই না, আমি আপনার রুকুতে চলে যাই, মাথা আরো ঝুঁকাই দিছি। এবার তাকে দেখো, আমি রুকুতে গেলাম, রুকুতে যাওয়ার আগে আমার দুইখানা হাত আসামির মতো এইভাবে, আমি আপনি বাদে কি বাদি না বলেন? এখানে দুই হাত কারা বাদে? আসামি। আল্লাহ আমার সামনে আছে, আল্লাহকে আমি দেখি বা না দেখি? হযরত আলী বলেন, তুমি আল্লাহকে দেখো বা না দেখো, তবে তোমার আমার আল্লাহ আমাকে আর তোমাকে দেখে কি দেখে না? বলেন। আমার আপনার আল্লাহ তাআলা আমাকে দেখে। এইভাবে আমি আসামির মতো দাঁড়াই। দাঁড়ানোর পরে ইমাম সাহেব যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, ও আমার রব, ও আমার আল্লাহ, ও আমার প্রতিপালক, শোনো আমি তোমার প্রশংসা করতেছি। আমরা পিছন থেকে বলি শুধু ইমাম সাহেব না, ও মাওলা আমরা তোমার গুনাহগার বান্দা, আমরাও তোমার প্রশংসা আদায় করি, সুবহানাল্লাহ। আমি আপনি পিছন থেকে বলি রব্বানা লাকাল হামদ, রব্বানা ও আমাদের প্রতিপালক, লাকাল হামদ প্রশংসা তোমার জন্য। ভাইরা আমার বলি কি বলি না? এরপরে রুকুতে যাই, মাথা আরো নোয়া দেই, গিয়া বলি সুবহানা রাব্বিয়াল আযীম, ও আমার রব তুমি তো বড়, তুমি পবিত্র, এটা বলি। এরপরে লাশ পর্যায়ে যখন সিজদাতে চলে যাই, সেখানে গিয়ে একেবারে নাক খত দেই। একটা মানুষ যদি বড় অন্যায় করে, সমাজের মানুষ তাকে ধরিয়া মাথা বড় বলে, এ বেটা তুই বড় পাপী, বড় জঘন্য অন্যায় করেছিস, মানুষের সামনে তোকে নাক খত দিতে হবে, এরকম বলি কিনা ভাই? আমার ভাইরা, আমার বন্ধুরে, আমি আপনি মাওলা পাকের কুদরতে পাই আমার কপাল, আমার নাক খত দিয়া বলি আল্লাহ তাকে দেখো, সুবহানা রাব্বিয়াল আ'লা, ও আমাদের রব, ও আমাদের মালিক, তাকে দেখো নিজেকে মাটির সাথে বিলীন করে দিলাম। তখন আল্লাহ বলে, তুমি যে তোমার পাপ স্বীকার করলা, অন্যায় স্বীকার করলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমার অন্যায় আছে, পাপ আছে, গুনাহ আছে, আমি বুঝতেছি তুমি নৈরাশ্য না, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা রে, এই দুনিয়া আমার কোনো সন্তান নাই, তোমাদের সন্তান আছে,
আর তোমাদের সন্তান তোমাদের আব্বাটাকে আম্মাটাকে বলেন, আপনাকে আব্বা আম্মা বলে ডাকে কি ডাকে না বলেন? আপনার সন্তান যখন ছোট্টবেলা আব্বু আম্মু বলিয়া ডাক দিয়েছে, আপনি খুশি হয়েছেন কি হন নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি যখন ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এসেছিলে টেটে করে কান্না ছাড়া তোমার কোনো গতি ছিল না? নাকি প্রথমে আমরা আব্বা আম্মা বলছি, হাঁটতে শুরু করছি, দৌড়াদৌড়ি করছি? কথা বলেন, কিছু ক্ষমতাই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লামাহুল বায়ান, আমাদেরকে বাক শক্তি কে দান করছে? এই যে আমি আপনি জবান লড়াই কথা বলি, এগুলো কার দান? আল্লাহ রাব্বুল আলামিনের দান। আল্লাহ বলেন, তোমার সন্তানে যখন তোমাকে আব্বা ডাকে আম্মা ডাকে তুমি বড় খুশি হয়ে দাও। ও বান্দা, তোমার এত কিছু দান করলাম, এরপরেও তোমরা আমাকে বইলা গেছো, আমাকে আল্লাহ বলে ডাকো না। ও বান্দা শোনো, আমার আপনার নবীজি বলেন, একজন বান্দা যখন মহাব্বত করে ভক্তি শ্রদ্ধার সাথে আমার আপনার মাওলা আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার আপনার আল্লাহ ওই বান্দার বান্দির ডাকে 70 থেকে 100 বার জবাব দিয়া দেয় সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে রব হলো আমার আপনার আল্লাহ, বলেন আমার আপনার রবকে? আল্লাহ এই কথা বলার পর সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপর অটল থাকতে হবে। আলোচনার শেষ দিকে নিয়ে যাচ্ছি। এই কথার উপর অটল থাকতে গেলে জ্বর আসবে, বিপদ আসবে, মানুষ হোক বা না হোক আপনি উপস্থিত থাকার চেষ্টা করবেন। আমাদের বাপ দাদারা, আমাদের বড় বড় পীর বুজুর্গরা, তাদের এইটাই মিশন ছিল, প্রত্যেকটা মানুষের জবানে জবানে, প্রত্যেকটা ঘরে ঘরে, রাস্তাঘাটে, বাজারে, দোকানে, সর্ব জায়গায় যেন আল্লাহ নামের গুঞ্জন শুরু হয়ে যায়। এই যে যে মিশন ইসলাহি মজলিস, এটার উদ্দেশ্য এটাই। এই যে যুবক ছেলেরা আসছে, অনেক মুরব্বীরা আসছেন, এটা যদি না হইতো আসতো না কেউ। একটা ভালো মিশন। আমি আপনি চলে যাব, আমি নিজে লক্ষ্য করেছি অনেকেই ধান কাটে, এবার ধান কাটার মাঠে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম আওয়াজ এলাকার ভিতর দেখতেছেন কিনা? এটাই আমাদের মুরব্বীদের মিশন। মুরব্বীরা দেখলো মাদ্রাসার ভিতর আমরা পড়ি পড়াই, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ আমজনতা, তাদের কি হইবে? এই যে তাজকিয়া নফস, আত্মশুদ্ধি যেটা, এটাও কিন্তু ফরজ। এটাও কি ফরজ? এটাও কি ফরজ? কারণ ওই হাসরের ময়দানে আপনার আমার কলব যদি নাপাক থাকে, গোষ্ঠী কাওয়াল সন্তান সন্ততি কিছুই করতে পারবে না। এই যে এই মিশন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা শুনো শুনো, গোষ্ঠী কাওয়াল সন্তান সন্ততি ওই হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। একমাত্র কাজে আসবে আপনার কাছে আজকের এই মজলিস ছোট হইতে পারে, কিন্তু আল্লাহর নবী বলছেন, যে বাজারা জিকিরের মজলিসের বিরোধিতা করবে নিশ্চিত তার কপালে দুঃখ আছে। না আউযুবিল্লাহ। এজন্য মসজিদ, মাদ্রাসা, খানকা, জিকিরের হালকা মজলিস পারলে আসবো, দূর থেকে ভালোবাসবো, কম পক্ষে আমি আপনি বিরোধিতা করব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পড়া পারি না,
শিখিও না, শিখার চেষ্টাও করি না, কিন্তু স্যারের সাথে বেয়াদবি করি না, এখন পড়িও না, চেষ্টাও করি না, আসিও না। এরপরেও যদি আমার উস্তাদের সাথে আমি বেয়াদবি করি, তাহলে আমার আপনার কপালে বড় দুঃখ আছে। এই জন্য আল্লাহর ওলি বলেন আজ খুদাকা হিমে তৌফিক কি আদব বিআদব রা মাহরুম গশত আজ ফজলে রা আজ খুদাকা হিমে তৌফিক কি আদব বিআদব রা মাহরুম গশত আজ ফজলে রা। যারা আদব হবে, নম্র ভদ্র হবে, আল্লাহর রহমত বরকত দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে বেষ্টন করে ফেলবে। সুবহানাল্লাহ। ইন্নাত তাওয়াজুআ মিন খিসালিল মুত্তাকি ওয়া বিহি তুকা ইলাল মাআলি ইয়ারতাকি। উঁচু জমিনের পানি দেখো, নিচু জমিনে যাই, আল্লাহ পাকের রহমত আসে নম্রতার হৃদয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার আপনার এই দুই নয়নে দেখি যখন বৃষ্টি হয় নিচু জমিনে পানি যায়, উঁচু জমিনে পানি থাকে না। এজন্য বলে বড়র বড়াই করো না তো, বড় সে তো নয়, নিজেকে নিজে বড় যে বলে বড়তে সে তো নয়, অন্য যারে বড় বলে বড় সে তো হয়। কথা বলেন ঠিক কিনা? নিজে নিজে যদি আমি বলি আমি তো অনেক বুঝি, অনেক জানি, কাজে আসবে না। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই কথাগুলো কিন্তু আমি দিল থেকে বলতেছি। কারণ আমি কেমনে বলতেছি, কি বলতেছি, আমি আপনার না জানলে জানি বা না জানি, আমার আপনার মাওলা জানে কি জানে না বলেন? ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। বলেন দিলের কথা কে জানে? সেই রবের হুকুম মানা লাগবে কি লাগবে না? এই সমস্ত মজলিস আমাদের বাপ-দাদারা, পীর বুজুর্গ ওলিরা আমাদের জন্য দরদ মাখা দিন নিয়ে বসে আছে। একজন আসুক, দুইজন আসুক, বসে থাকে, আর শেষ হতে মাওলা পাকের দরবারে কাঁদে আর আল্লাহর কাছে দোয়া করে, প্রভু দিন বুলাম মানুষগুলোকে দিনদার বানায় দাও, আল্লাহ বুলাম মানুষগুলোকে আল্লাহ ওয়ালা বানায় দাও। তাহলে আর সমস্ত মজলিস, খানকা, ইসলামী মজলিসের দরকার আছে না নাই? আছে না নাই? এই যে কথাগুলো বললাম, বলেন দিলের ব্যাটারি, ইমানের ব্যাটারি চার্জ হয়েছে কি হয় নাই বলেন? অনেক সময় অটো গাড়িতে আমরা ফুলপুর যাই, রাস্তার মাঝখানে যদি ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, যাইতে পারবো? ঠিক তদ্রুপ দিনী কথা, এগুলো ইমানকে কি করে? চার্জ করে। অনেক সময় আমরা দিনী কথা শুনি না, দিনী মজলিসে আসি না, ময়লা বসে। যখন দিনী মজলিসে আসি, তওবা করি, এখন দিলটা অন্যরকম হয়ে গেছে না? কারণ এই নিয়তে আমরা যখন এই সমস্ত মজলিসে আসবো, উনার ছাত্র আমার সহপাঠী হাফেজ মাওলানা জুনাইদ আহমদ সাহেব দামাত বারাকাত, এত বড় হাফেজ হুজুরের ছাত্র, মানে এক জায়গায় দাঁড়ায় শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিনা লুকমাই 12 বছর ধরে তারাবিহ পড়া, কোনো লুকমা নাই। সুবহানাল্লাহ। এত বড় হাফেজ হুজুরের ছাত্র, তাহলে আমি কি হুজুরের ছাত্র না? অনেক মহব্বত করেন, আমাকে পরামর্শ দেয়, আমি ওনাকে ভালোবাসি দিল থেকে, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমরা ভালোবাসি মুসলমান ভাই আরেক ভাইকে, কার জন্য ভাই? আল্লাহ তাআলার জন্য। এজন্য আমরা দিল থেকে মহব্বত করি, এটা আমি অনেক খুশি, আপনারাও খুশি। এটা বুঝতেছে যারা কবর খুশি হয়ে গেছে। যাই হোক, অনেক কথাই ছিল, হুজুরা বলছেন, আমি অল্প পরিসরে কিছু কথা বললাম। যাই হোক, এটাই উদ্দেশ্য, সময় নাই। আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের রবকে আল্লাহ তাআলা, এবং এই কথার উপর আমরা অটল থাকবো। আল্লাহ তাআলা, আমি যে কথা বললাম আপনারা শুনলেন, আমাদের সবাইকে আমলের নিয়তে শোনা এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।